এ কারিব মানে হলো অপরাধ করার সুযোগ যখন আছে হাতে, সাথে সাথে অপরাধটা ছেড়ে দিতে হবে। আপনি জেনে ব্যবচার করতেন, টাকার গরম, 80 বছর বয়সে যা করছে আল্লাহ জীবনে জেনা করবো না, আমি মাফ করে দাও, তুই জেনা কি দিয়ে করবো? কথা ঠিক না ঠিক? তাহলে তওবা মানে কারিব শব্দের অর্থ হলো খুবই কাছে, মানে অপরাধ যখন করেছেন ওই অপরাধটা আরো করার সুযোগ, কথা কয় না পারে, যে অপরাধটা যখন করেছেন ওই অপরাধটা করার আরো সুযোগ, ঠিক তখন আপনাকে তওবা করতে হবে। ওকালতি করতে করতে আর ওকালতি চলে না, বাইরে করছে আল্লাহ তওবা করতেছি, জীবনে মিছা কথা কব না, তোর তো ওকালতি বাতিল হয়ে গেছে, তুই কোন জায়গায় মিছা কথা কব? আর কথা ঠিক না বেঠিক? ও তো ওকালতি করতে করতে, পুলিশগিরি করতে করতে, মাস্টারগিরি করতে করতে দুর্নীতি ছেড়ে দেওয়ার দায়িত্ব কার? জোরে কোন কার? সারা জীবনই ক্লাসে যাওয়ার সময় ফাঁকিবাজি, আসার সময় ফাঁকিবাজি, ছোটগুলো প্রাইভেট পড়াবে দেখে ধান্দাবাজি করে উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে কয় যে ক্লাসে ঠিক মতো তো হবে না, তোর প্রাইভেটে আসিস, মানে ক্লাস ভালো করে বুঝাচ্ছে না কি মানকে মানে কি চালাক ফেরাউনের জাত গোষ্ঠী, আর কথা ঠিক না ঠিক? কিন্তু মাস্টারের দজ্জাল মাস্টার এগুলা, বিশেষ করে অঙ্ক, ইংরেজি আর এদের আপনার বিজ্ঞান আছে না এগুলা, এরপরে আবার এখন আছে আইসিটি, এরপরে কম্পিউটার শিক্ষা, ইলেকট্রিক সব গোলমাল গোলমাল করে কোনো রকম পড়ে। যারা ভালো পড়ে তাদেরকে ধন্যবাদ, আর যাদের বদের অভ্যাস, মানে বদগিরি করার অভ্যাস আছে তারা ক্লাসে, এই যে আপনাদের মাদ্রাসা আছে না, এটা হাই স্কুল আছে না, এখানে যারা ক্লাস করতে যায় মনে করছে এই মাস্টারের কোনো দুর্নীতি নেই, আছে কিনা? জোরে কোন? ক্লাস ঠিক মতো পড়ায় না। যখন প্রাইভেট গেছে তখন ওই ব্ল্যাক বোর্ড থেকে লড়েই না, মানে একটা একটা করে শব্দ বুঝাচ্ছে। আমি একদিন ভুল কি দেখি বাবা যেভাবে বুঝাচ্ছে আমি বুড়া বসত আমি বিজ্ঞান পাস করে পারবো এর ভর্তি হলে। আমার কথা বোঝেননি? এই বুঝকোনা তোর ক্লাস করে যায় 45টা মিনিট তোমাকে সরকার দিয়েছে তোমাকে ফাঁকিবাজি করার জন্য, খালি প্রাইভেটের বাজার গরম করার জন্যই ওই খালি ক্লাস হচ্ছে, খালি ধু মেরা আসে, কথা ঠিক না? এমবিবিএস ডাক্তার গুলো হাসপাতালে গেলে কথাই কমার চায় না, খালি তাল মারে, এটি ঠিক ঠিক মতো হবে না। মানে কিছু লোক কিসেন ঠিক করে থোছে, ওরা কয় স্যার এটি তোমাকে বেশি সময় দেবে, চেম্বারত যাও 1 ঘন্টা হলেও রুগী দেখবে, কথা ঠিক না? ওগুলো হচ্ছে দালাল, গরুর দালাল এগুলো, ডাক্তারের দালাল এগুলো। চেম্বারত গেলেন আপনার খালিয়া ধুয়ে জিজ্ঞেস করতেছে আপনার বাড়ি কোথায়, নাম কি, আপনি কদিনতে, মানে আপনার কাছে রচনা শুনতেছে এখন, কথা ঠিক না? আর ওটি 1 মিনিট কথায় কমার দেন, যা ভাব অত অত কাউকে দেখে দিচ্ছে ওষুধ খাও লে। সম্মানিত ভাইয়েরা, এগুলো হচ্ছে আপনার প্রাইভেটে রুগী দেখবে তারই একটা বাজার তৈরি করার জন্য কৌশল না? আল্লাহ পাক বলছেন ওমাকারু ওমাকার আল্লাহ, মানবতার বিরুদ্ধে যত অকাম তোমরা করতেছো, এই অকামের জবাব আমি আল্লাহ তোমাদেরকে একদিন হারে হারে বুঝে দিব। তবে জেনে রাখো, অকাম করার সময় যখন, তওবা করার সময়ও, আরো ধরে বলেন, অকাম করার সময় যখন, তওবা করার সময় তখন। অকাম করার দিন পাত শেষ হয়ে যাওয়ার পরে, অকাম করার হাতত সুযোগই নাই, তখন করছে আল্লাহ জীবনে আর অকাম করবো না, আর জীবনে ক্লাস ফাঁকি দেবো না। তো তোর চাকরি চলে গেছে, তুই কিসের ক্লাস ফাঁকি দেবো এখন? তোর তো ক্লাসই নাই, কথা ঠিক না ভাই? ভাইরা আমার, আসুন না আমরা সত্যিকার তওবা করি ভাই, এটা আপনার আমার জন্য কল্যাণ হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াতুবুল্লাহু আলাইহিম, এভাবে যদি কেউ তওবা করে ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাদের তওবা আমি আল্লাহ কথা দিলাম কবুল করে নেব। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ তাআলা তিনি জানেন এবং বোঝেন এবং তার বিচারিক ক্ষমতা আছে, আছে না নাই? জোরে কোন। হাকিম শব্দের অর্থ কি? একটা লোককে বিচার বিশ্লেষণ করে আল্লাহ তাআলা রায় হিসেবে দিবেন যে আজ থেকে তোমাকে আদালত থেকে তোমাকে বেকসুর খালাস দেওয়া হলো, যেরকম সুবহানাল্লাহ। আর আমি তোমাকে জানি এবং চিনি, জেনে এই কথা বলছেন, আমি কিন্তু জানি এবং চিনি, আর আমি কিন্তু আদালতের বিচারপতি। আমি যদি তোমার তওবাকে আমি গ্রহণযোগ্য বলে মনে করি, তাহলে আমার আদালত থেকে তোমাকে বেকসুর খালাস দিয়ে দেবো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝবার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।